ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। এন্ড আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজটা কি অনেকেই প্রশ্ন করবেন। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে জিপি5। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সরি, আমাদের এখান থেকে দেখেন, আমাদের ক্যামেরাটা হচ্ছে অন্যদিকে, মানে ফ্রেস ফ্রেমে, তো যার জন্য আমাদের জিপি5টা দেখানো যাচ্ছে না। তো রাউটারটা অবশ্যই দেখে বুঝে ফেলে গেছেন আপনারা, যেটা হচ্ছে জিপি5 একটা রাউটার। তো আপনারা যারা নতুন রয়েছেন, জিপি5 এই রাউটারটা কত টাকা দিয়ে কিনবেন, কোথা থেকে কিনবেন, কিভাবে অর্ডার করবেন, প্লাস হচ্ছে এটার ভিতরে কি কি থাকবে, পুরো ফুল সেটআপ আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। এন্ড আজকের এই ভিডিওটিতে আপনাদের মাস্ট বি দেখতে হবে, কারণ যারা জিপি5 ইউজ করে দেখেন, আপনারা যারা সার্চ দিয়ে ভিডিওটা পেয়েছেন, তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব আমরা কিভাবে জিপি5টা অর্ডার করলাম, কতদিন লেগেছে, এবং হচ্ছে কি কি মানে সাথে দিয়েছে, কি কি করতে পারবো সেটা দিয়ে, কত মেগাবাইটস বা হচ্ছে এবিপিএস আমি চালাতে পারবো, মানে কতটুকু দূরত্বে আমি চালাতে পারবো, সেই বিষয়ে অল ডেডিকেটলি কিন্তু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো চলুন আমরা আনবক্সিং করি, তারপর হচ্ছে সেট আপ করি, তারপর হচ্ছে সেটিংস করব। এন্ড পরবর্তীতে আপনাদের এক্সপিরিয়েন্সটা দেখিয়ে দিব, কতটুকু এক্সপিরিয়েন্স লাভ করেছি আমরা। ঠিক আছে? তো গাইজ চলুন মোবাইল স্ক্রিনের ক্যামেরার দ্বারা আমরা দেখিয়ে দিব আনবক্সিং করে কি কি ভিতরে রয়েছে, এবং হচ্ছে কি কি জিনিস বা হচ্ছে ডকুমেন্টস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন লেটস স্টার্ট। তো ফাইনালি গাইজ আমরা নিয়ে আসলাম হচ্ছে আমাদের জিপি5। তো আপনাদের জিপি5টা আমরা কতদিন লেগেছে, বা কিভাবে অর্ডার করেছি, বা হচ্ছে বা কিভাবে মানে এটা পেলাম হাতে, তো এটা মূলত এক্সপ্লেন করব, আমরা চেষ্টা করব এক্সপ্লেন করার জন্য আজকের এই ভিডিওটিতে। তো তার আগে আমরা এটাকে আনবক্সিং করে ফেলেছিলাম, মানে আমরা ভাবছিলাম যে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি তেমন ভাবে। কারণ এটা হচ্ছে আপনার কিভাবে এসেছিল সেই বিষয়টা শুনলে হয়তো আপনি এই জিনিসটা ভাববেন না। ঠিক আছে? তো এখন আমরা একটু দেখি যে এটার ভিতরে কি কি রয়েছে। তো আমাদের এখান থেকে মূলত হচ্ছে এটা ওপেন করলাম, যেহেতু আমরা এটা আনবক্সিং করতে চাইছিলাম, কিন্তু আনবক্সিং করাটা আমাদের দ্বারা হলো না। কারণ আমরা কি, এটা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার থেকে লুক আসছিল যিনি, তারপরে স্পিড সবকিছু চেকিং করে আমাদের কিন্তু এটা আমার হাতে দেওয়া হয়েছে। তো যার জন্য এটা কিন্তু খোলা, মানে পুরোপুরি খোলা। তো গাইজ এখন আমরা দেখাবো এটা আনবক্সিং করলে মানে কি কি পায় বা কি কি পাবো আমরা সাথে, জাস্ট খালি এটা দেখাবো। তার পরবর্তীতে আমরা আপনাদেরকে বলবো যে এটা আমরা কিভাবে পাবো, বা কোথা থেকে আমাদের অর্ডার করতে হবে, প্লাস হচ্ছে কে দিয়ে যাবে, বা কিভাবে সেট আপ করবো, সেই সকল বিষয় কিন্তু আজকে এখন কিন্তু আমরা দেখাবো। তো এখন কথা হচ্ছে কি, আমি এক হাতে হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড, আর এক হাতে হচ্ছে আমার ক্যামেরা, এবং হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? তো এখন আমরা ফাইনালি যখন এটা খুলবো, খোলার পরে আমরা একটা বক্সের সাথে একটা চার্জার কেবল পাবো, একটা হচ্ছে তার ফোনের চার্জার পাবো, মানে ফোনের চার্জার বলতে পারি, এটা ফোনের চার্জার নয়, এটা মূলত এটা হচ্ছে আপনার রাউটারের চার্জার। তো এটা খুললে আপনি এরকম একটা দেখতে পারবেন, একটা টাইপ সি পোর্ট। ঠিক আছে? টাইপ সি চার্জার পাবেন, যেটা আপনার রাউটারের সাথে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন টাইপ সি এটা। তো এখন আমরা এটাকে পাশে রাখবো, একে এই পাশে রাখার পর আমরা দেখবো যে ভিতরে কি আছে। তো ভিতরে মূলত হচ্ছে আমাদের রাউটারটা রয়েছে, এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি আনবক্সিং করতে মানে করে ফেলেছিলাম অলরেডি। তারপর আমি পরবর্তীতে ঢুকিয়ে রাখি দেখেছি, মানে যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি বা এক্সপ্লেন করতে পারি পুরাটা। তো এখান থেকে অনেকেরই আছেন যে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, ভিডিওটা একটু আপনারা সুন্দরভাবে একটু দেখেন, একটু স্কিপ করার দরকার নাই আপনাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রাউটারটা, এই যে দেখতে পাচ্ছেন জিবি5 একদম অসাধারণ একটা আমাদেরকে রাউটার দিয়েছে গিফট হিসেবে, মানে এটা টাকা দিয়ে কিনছি তারপরে গিফট। আচ্ছা যাই হোক, এখন এটা দেখতে পাচ্ছেন আপনার ওই যে নেটওয়ার্কের প্যানেল গুলো, এবং হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে সুইচ অন, ওয়াইফাই পাচ্ছে কিনা ডাটা, এবং হচ্ছে নেটওয়ার্ক কত পাচ্ছে, এখানে কিন্তু এগুলো সবগুলো এই যে মার্কে মার্কে দেখানো আছে। এখানে আপনি হচ্ছে পাওয়ার অন, এখান থেকে ওয়াইফাই লাইন, এবং হচ্ছে ডাটা কেবল পাচ্ছে কিনা বা সিমটা পাচ্ছে কিনা, এবং হচ্ছে আপনার এখানে নেটওয়ার্ক কতটুকু পাচ্ছে। তো এইটা তারপরে এখান থেকে আপনি ব্যাক প্যানেল থেকে গিয়ে ফ্রন্ট প্যানেল গিয়ে ব্যাক প্যাকেটে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সল্ট রয়েছে, এখান থেকে আপনার একটা কি, এখান থেকে ব্যাটারি, এখানে ব্যাটারি, এবং হচ্ছে এখানে একটা সিম অ্যাডজাস্টমেন্ট থাকবে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই সিম কোনটা, এবং হচ্ছে অন্য অপারেটর কি ব্যবহার করতে পারবো কিনা। আচ্ছা, এটা বিষয়ে পরবর্তীতে বলছি। আচ্ছা যাই হোক, তারপরে দেখতে পারবেন এখান থেকে রয়েছে হচ্ছে ডব্লিউপিএস এবং হচ্ছে ওয়াইফাই, এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমে। এবং হচ্ছে এখান থেকে টিইএল টেল, টেল মানে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। আর এনচিনা, এটা হচ্ছে আপনার এটা পিসির সাথে কানেক্টের জন্য একটা কেবল দিবে আপনাকে, এটা থেকে আপনি পিসির মধ্যে কানেক্ট করতে পারবেন। তো কিভাবে কানেক্ট করবেন তো অবশ্যই একটু দেখাই দিব। তো এই যে চার্জের যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে চার্জের কেবলটা যেটা আমরা মানে দেখিয়েছিলাম আপনাকে, এটা কট। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন পাওয়ার।
আপনি যখন এটাকে ব্যাটারি সেট আপ করবেন তখন এটাকে পাওয়ার দিবেন এখান থেকে। তো ভিডিওটা আসলে একটু লং হবে, 10-12 মিনিটের উপরে হতে পারে, আপনার একটু কাইন্ডলি কষ্ট করে চেকিং করবেন। হ্যাঁ, তো এখান থেকে রাউটারটা আরে পড়ে গেছে, এটা ভেঙে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা মেনু কার্ড বা হচ্ছে একটা ম্যানুয়াল একটা ডিটেলস আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, যে আমি কিভাবে মানে সাপ্লাই কতটুকু এনেছি বা হচ্ছে এখান থেকে প্রোডাক্টের সবকিছু এখান থেকে দেওয়া রয়েছে। তো কিভাবে সেট আপ করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল গুলো, পাওয়ার, রেড, ফ্লাশ, গ্রিন, ব্লু, এইগুলো আপনারা পড়ে নিবেন। ইন্ট্রোডাকশন গুলো এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন প্রত্যেকটা সিগন্যালের এগুলো লিখা আছে। তো এখান থেকে আমরা যখন আবার ক্লিক করব, ক্লিক করে দেখতে পারবো আমাদের ওয়ারেন্টি কার্ড গুলো বা হচ্ছে এখান থেকে আমাদের মডেলের যে একটা ইএমআই কোড, এই কোডটা এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমরা জানি না যেটা দেখালে কি হবে না হবে, এটা একটু আমরা স্কিপ করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা ওয়ারেন্টি কার্ডের একটা, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড কাস্টমার, এটা আমার রিটেলার আমি কিছু বলে নাই, জাস্ট এটা আমি রেখেছি। আচ্ছা, যাই হোক, এটা আমার পাশে রাখি আমি এটা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পেয়েছি হচ্ছে একটা সিমটা নাম্বারটা দেখাবো না, নাম্বারটা হাইড করে রাখি। একটা সিম পেয়েছি যেটা হচ্ছে পোস্টপেড, GP5 পোস্টপেড। এটা এখান থেকে আমি রেখে দিচ্ছি এটা। আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখাবো, এক্সপ্লেন করবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসির সাথে অ্যাডজাস্ট করার একটা লাইন, আমি যেটা বলছিলাম আপনাকে, ওই যেন কি বলে এই ডব্লিউ কি জানি। আচ্ছা যাই হোক, নতুন নতুন তো ওয়েল ল্যান্ড এটা। আর হচ্ছে এখান থেকে এই যে একটা ব্যাটারি পেয়েছি, এটা ব্যাটারিটা আমরা একটু আনবক্সিং করি। আনবক্সিং করা হয়েছিল, বাট এরপর নতুন করে আমরা একটু করি আনবক্সিংটা। তো দেখাচ্ছি আমি এক হাতে, তো এক হাতে এটা করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের ব্যাটারিটা এইখান থেকে মডেল নাম্বার হচ্ছে T2500, মানে হচ্ছে 2500, এবং হচ্ছে 1cc, এবং হচ্ছে আমি 2500 mAh ব্যাটারি পেয়েছি, যেটা হচ্ছে 3.7V বা হচ্ছে 9.25 ওয়াট। আর ম্যাক্স চার্জিং ভোল্টেজ হচ্ছে 4.2V। যাই হোক, এটা জিবিফাই থেকে দেওয়া হয়েছে। আর এটা যতটুকু শুনলাম, এটা কত বছর মেয়াদ বা কতদিন মেয়াদ থাকবে সেটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো মোবাইল স্ক্রিনে, কিংবা আমি যে কোনো পর্যায়ে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা একটু সেট করে ফেলি, এগুলো একটু সেট কিভাবে করতে হয় এক নজর একটু দেখিয়ে আসি। আচ্ছা যাই হোক, সেট ভিডিওটা আমি ডেডিকেটেড দিয়ে রাখবো অন্য একটা ভিডিওতে। আচ্ছা, এখন হচ্ছে বক্সের মধ্যে আমি এই ওয়ারেন্টি কার্ড গুলো এবং হচ্ছে আমার এই কার্ডটা আমি এখান থেকে রেখে আমি এটাকে বক্সটাকে দূরে রেখে দিব। ঠিক আছে, তো এখন হচ্ছে কি, এটা কিভাবে সেট করতে হবে। তো এটা মূলত অন্যরকম ভাবে থাকে। তো এটা যেভাবে আছে আপনাদের, এই যে যেভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা একটু সেট করে নেবেন। ঠিক আছে, এটাকে এইভাবে সুন্দর করে সোজা করে এইভাবে আপনারা একটু সেট করে নেবেন। ওকে, তো এটা সেট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে থাকবে এটা। আচ্ছা, এখন আমরা একটু সিমটা খুলি, সিমটা নাম্বারটা দেখিয়ে ফেলছেন। আচ্ছা যাই হোক, কল দিলে তো কোনো লাভ নাই, আপনারা তো অনেকে কল মারেন, তো ওই জন্য আর কি দেখানো উচিত ছিল না। আচ্ছা যাই হোক, দেখে ফেলেছেন। এখন আমরা একটু সিমটা খুলি, খোলার পর আমরা একটু দেখাচ্ছি। ও আচ্ছা, সিমটা যখন আপনাকে দিবে তখন আপনাকে বায়োমেট্রিক বা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করে তারপরে দিতে হবে, তাছাড়া আপনাকে কিন্তু সিমটা দিবে না, আপনার নামে রেজিস্ট্রেশন করে তারপরে দিবে। এখন আমরা কি করব, এটাকে আমরা সিমটাকে ইনস্টল করব। হ্যাঁ, এই যে সিমটা ইনস্টল করার এইখানে দেখতে পাচ্ছেন একটা থাকবে কিভাবে আপনার সলভ করতে হবে। তো এটা আপনি কি করবেন, এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন। তো আজকে যে বৃষ্টির অবস্থা ভাইয়ারে খুব কষ্ট দিচ্ছে প্রচুর পরিমাণ। যাই হোক, এটাকে আমি ইনস্টল করে নিয়েছি, এবং হচ্ছে এখন আমি ব্যাটারিটা এখানে কি করব, এখান থেকে দিয়ে দিব। এই যে ব্যাটারিটা কিন্তু এইভাবে বসবে, একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নিবেন, এইভাবে বসবে। এখন হচ্ছে এই যে এটা অফ, এখন ওটা ওপেন করে যেটা করেছিলাম এটাকে আমরা কি করব, অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু কনফার্মলি মানে সেট করে ফেলেছি। তো এখন আমরা কি করব, এই যে পাওয়ার অপশনটা, তো আমরা প্রথমে চার্জে দিব, আমরা যাদের চার্জে দেওয়া দরকার আমরা কি করব, চার্জে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিসির উপরে, আমার পিসি যেখানে লাগিয়েছি এটার উপরে দেখতে পাচ্ছেন আমি এইভাবে আমার প্যানেলে দেওয়া। যাই হোক, এখন দেখি আমার চার্জ করা যায় কিনা। তো এইভাবে আমার প্যানেলে দেওয়া, প্যানেলের সাথে আমি কি করব, অ্যাডজাস্টমেন্টে এখান থেকে লাগিয়ে দিব। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু এই যে চার্জারটা লাগিয়ে দিয়েছি, সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর আপনার জায়গা মতো আপনি বসাই দিবেন। ও আরেকটা জিনিস আমি রিভিউ করতে ভুলে গেছি, যেটা হচ্ছে রাউটারটা যখন আপনি নিবেন তখন এই যে এইটা কিন্তু আলাদা থাকবে, এটা আলাদা থাকবে। আর এটা কিভাবে লাগাতে হয় সেটা দেখায় দিই। তো এখন নিচের দিকে আপনি যাবেন, নিচের দিকে দেখতে পারবেন আপনার ওয়াইফাই এর কিউআর কোড রয়েছে এখানে, এটা স্ক্যান করে ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন
আপনার এই যে অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া এখানে পাসওয়ার্ডটা দেখতে পারবেন, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার অ্যাডমিন দিতে হবে। তো এখান থেকে আপনি কাজ চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে দেখতে পারবেন মডেল নাম্বার, আবার হচ্ছে সবকিছু দেওয়া রয়েছে। এভাবে কিভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন, এটাকে আমি স্কিপ করলাম, স্কিপ করে সেটআপ। এতক্ষণ দেখলেন আমরা কিভাবে আনবক্সিং করলাম, আনবক্সিং এর ফুল রিভিউটা আপনারা দেখাইছি। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই কত টাকা দিয়ে নিয়েছিলেন, কত টাকা লাগছিল, এবং হচ্ছে আপনার কত টাকা প্যাকেজ নিয়েছিলেন, এবং হচ্ছে আপনার কতদিন সময় লাগছিল, কে আপনাকে দিয়ে গেছিল, বাড়িতে কিভাবে কভারেজ চেক করা হয়েছিল সে বিষয়ে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার রুমে আসছিল একজন বড় ভাই, যেটা হচ্ছে জিপি কাস্টমার কেয়ার থেকে যেদিন আমি অর্ডার করি সেখান থেকে আমাদের হচ্ছে উপজেলা এবং হচ্ছে জেলা ভিত্তিক ওইটা দেওয়া হয়। তো যার জন্য উনি আবার এখানে আমার রুমে আসছিল, আসার পরে কভারেজ চেক করে অ্যাপস এর মাধ্যমে, তো কভারেজটা চেক করে যখন যে দিক দিয়ে কভারেজটা ভালো পেয়েছিল সেদিক দিয়ে আমাকে ওইটা কানেক্ট করার জন্য বলেছিল। এবং আমাদের দেখা গেছে যে প্রায় 2 থেকে 4 দিন এরকম সময় লাগছিল, মেবি 2 থেকে 4 দিন সময়ের ভিতরে আমি অলরেডি পেয়ে গেছিলাম ওইটা। আর 2 নম্বরে যে বিষয়টা হলো, আমি যে প্যাকেজ সিস্টেম, প্যাকেজ কিন্তু ওদের 4-5টা প্যাকেজ রয়েছে, মানে রাউটারের প্যাকেজ, যেটা হচ্ছে আপনার আমি রিভিল করবো পরবর্তী ভিডিওতে। এবং আমি বলে দিই, একটা অফার ছিল হচ্ছে আমার, যদি আমি 7,000 টাকা বা 7,500 টাকা দিয়ে আমি একটা নেই অফার ডিসকাউন্টে বললে, তখন আমাকে কি করা হবে, রাউটারটা ফ্রিতে দেওয়া হবে এবং 6 মাসের প্যাকেজটা আমাকে ফ্রিতে দেওয়া হবে, সেটা বলেছিল। বাট যখন আমার টাকা কম ছিল, যার জন্য আমি ওইটা নিতে বাধ্য হয়েছিলাম, নয়তো আমি 7,000 টাকা বা 7,500 টাকা দিয়ে নিলে আমার 5-6 মাস পর্যন্ত আমার প্যাকেজ কোনো ভাড়া লাগতো না, ওই জন্য। তো গাইজ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এন্ড আমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, সাপোর্ট ছাড়া কিন্তু আমরা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো না। কাইন্ডলি কষ্ট করে আমাকে আপনাদের নিজের ভাই এবং হচ্ছে ছোট ভাইয়ের মতো তারপরে আমাকে সাপোর্টটা দিবেন, যাতে করে আমি পরবর্তীতে প্রজন্মে একটু এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।